খেলতাছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে এই স্কুলের এমনি ধারা মোবাইল ছাড়া হয় না পড়া এই স্কুলের এমনি ধারা মোবাইল ছাড়া হয় না পড়া ঘরে গরিব দুঃখী পড়ালেখা রে গরিব দুঃখী পড়ালেখা বইলে যাইতাছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে এই স্কুলের এমনি ধারা খালি খাতা কলম নাড়াচাড়া এই স্কুলের এমনি ধারা খালি খাতা কলম নাড়াচাড়া কোনো যাচাই বাছাই ছাড়া ওরা রে যাচাই বাছাই ছাড়া তো পাশ দিতাছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে স্কুল খুলা দে রে তোরা স্কুল খুলা দে স্কুল খুলা দে রে তোরা স্কুল খুলা দে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে অনলাইনে লেখাপড়াগুলো যেতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ মানববন্ধনের এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা তৌহিদ বাশার এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা তৌহিদ বাশার। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত অবিলম্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলিবার দাবিতে আজকের মানববন্ধন উপস্থিত সবাইকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় ভাইরা আমার, প্রায় 2 বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি জাতির শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার থেকে আমাদের বঞ্চিত রাখার জন্য সরকার বিভিন্ন ধরনের পায়তারা করছে। এই শিক্ষা ব্যবস্থার কবর রচনা করছে তারা। এর মাধ্যমে আমরা আমাদের মৌলিক অধিকার শিক্ষা থেকে সাংবিধানিক অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। অনেকের জীবন বিভিন্ন অনিশ্চয়তার মধ্যে একটি ফাইনাল পরীক্ষার জন্য প্রায় বছর 2 মতো আটকে আছে। তাই সরকারের কাছে দ্রুত আহ্বান থাকবে অতি দ্রুত বিশ্ববিদ্যালয়, কলেজ, আলিয়া কওমি মাদ্রাসা সহ সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান যাতে দ্রুত খুলে দেওয়া হয়, শিক্ষার্থীদের মৌলিক অধিকার যাতে নিশ্চিত করা হয়, তার দ্রুত আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাস্তার বিপরীতে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। আপনারা সামনে কেন? আপনারা আমাদের এই পূর্ব দিকে এসে কাতারবদ্ধ হয়ে যান, সারিবদ্ধ হয়ে যান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কলেজ শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত বাংলাদেশে অবিলম্বে কওমি মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজকের মানববন্ধনে উপস্থিত সকলকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল সরকারি বিএম কলেজ শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি করোনা ভাইরাসের কারণে গত বছর 2020 সালের 17 মার্চ থেকে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রয়েছে। আমরা কিছুদিন পূর্বে 500
এই আমরা অতিবাহিত করছি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের পক্ষ থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে কোনো বক্তব্য, কোনো কথা কিংবা কোনো প্রেস আমরা লক্ষ্য করতে পারতেছি না। আজকে আমাদের সবচেয়ে লজ্জাজনক বিষয় হচ্ছে এটা, শিক্ষা আমাদের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও আজকে ভিক্ষুকের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করতে হয়। আমরা মনে করি বাংলাদেশের 50 বছর ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক পর্যায়ে এটি। সংগ্রাম উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার সুবাদে তারা দুইটি কাজ সবচেয়ে বেশি করতেছে। একটি হচ্ছে অনলাইন ক্লাস এবং দ্বিতীয় হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তদারকি করা। কিন্তু হাস্যকর বিষয় হচ্ছে বাংলাদেশ প্রযুক্তি ক্ষেত্রে এতটাই এখনো পিছিয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি তারা পাকিস্তানের থেকে অনেক পিছিয়ে রয়েছে। এবং বাংলাদেশের ইন্টারনেটের যে গতি সেটা বিশ্বের থেকে সব দেশের থেকে এগিয়ে রয়েছে, সব সিরিজ থেকে পিছিয়ে রয়েছে। এমন বলতে আমরা দেখতে পাচ্ছি, আমরা দুদিন আগেও দেখতে পাচ্ছি বাংলাদেশে খুলনায় একটি শিক্ষার্থী সে অ্যাসাইনমেন্ট কিভাবে লিখবে সেটা বুঝতে না পারায় সে কিভাবে অনলাইনে ক্লাস করবে টাকার অভাবে মোবাইল কিনতে না পারে আত্মহত্যা করেছে। এমনিভাবে আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টের কাগজ কিনতে না পারায় বাংলাদেশের শিক্ষার্থীরা বিভিন্নভাবে আত্মহত্যার সামিল হচ্ছে। তাই আমরা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী সহ উচ্চপদস্থ সকল ব্যক্তিবর্গকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানকে অবিলম্বে খুলে দেন এবং শিক্ষা যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার ফিরে আমাদেরকে আবার ক্লাসে যাওয়ার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দক্ষিণ উত্তর দিক থেকে যারা আসতেছেন অনুরোধ করে মাইকের দিকে স্টেজ বরাবর আসবেন না, যে যেখানে আসেন ওখানেই দাঁড়িয়ে যাবেন। স্টেজ বরাবর পিছনে কিছু দায়িত্বশীল দেখা যাইতেছে, আপনাদেরকে অনুরোধ করতেছি বারবার যে আপনারা মেহরবানি করে এখান থেকে সরে লাইন দাঁড়ান অথবা এখান থেকে চলে যান যদি ভালো লাগে। রেলিং উপরে যারা বসা আছেন অনুরোধ করে, যে সমস্ত মুরব্বী বাবারা রেলিং উপরে বসা আছেন মেহরবানি করে ওখান থেকে লাইনে গিয়ে দাঁড়ান এবং সামাজিক দূরত্ব বজায় রেখে মিনিমাম 1 ফুট দূরত্ব বজায় রাখা দরকারি, সেই হিসেবে আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মানববন্ধনের এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা কর্তৃক আয়োজিত অন্ধকার মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে অন্ধকার মানববন্ধনে সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, উপস্থিত নেতৃবৃন্দ, সবাইকে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই অবগত আছেন 500 দিনের উপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমাদের দেশের সরকার শিক্ষা অনুরাগী নয়, তারা শিক্ষা বিরাগী। তারা শিক্ষাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা নেয়ার জন্য, জাতিকে ধ্বংসের জন্য, জাতির মেরুদণ্ড শিক্ষাকে ধ্বংসের জন্য যতগুলি পথ আছে, নীল নকশা আছে, বাস্তবায়ন করেছে। আপনারা সবাই দেখেছেন গার্মেন্ট, শিল্প কারখানা, যানবাহন সবকিছুই পূর্বের গায়ে চলতেছে। এত সত্ত্বেও শিক্ষা প্রতিষ্ঠানে এক সিটে একজন করেও বসিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বোধোদয় হচ্ছে না। আসলে এই সরকার শিক্ষাকে ধ্বংস করে চায় না, তারা এই সরকার বাংলাদেশের জাতিসত্তাকে ধ্বংস করে চায়। এই সরকার বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। তাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অন্ধকার মানববন্ধনের থেকে আমরা দৃঢ়ভাবে সরকারকে আবারও সত্য করে চাই। আমরা এর পূর্বেও একাধিক মানববন্ধন গণস্বাস্থ্য কর্মসূচি করেছি। আমরা সাহিত্য সভার নেতৃত্বে, পীর সাহেবের নেতৃত্বে এমন এক গণ আন্দোলন গড়ে তুলব, এমন এক গণজোয়ার উঠবে যে জোয়ারে এই অবৈধ সরকার টিকতে পারবে না। তাই আজকের মানববন্ধন থেকে যত আহ্বান জানাই, ছাত্রদেরকে পাবজি সহ সমস্ত অসামাজিক কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখে তাদেরকে শিক্ষামুখী করতে অতি সত্ত্বর এক বেঞ্চে একজন করে হলেও স্বাস্থ্যবিধি মেনে অতি সত্ত্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। আর যদি সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করতে সময় উপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে সরকারের অবৈধ প্রস্তাব অতি সত্ত্বরই ধ্বংসের দিকে যাবে। তাই আজকের মানববন্ধন থেকে কবি মানবের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এখনো দেখতে পাচ্ছি আমাদের ডানে বামে সামনে পিছনে অনেক লোক আপনারা হুমকি খাচ্ছেন। আমাদের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক ভাইরা আপনারা সকলকে সারিবদ্ধ করে দাঁড়িয়ে দেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর সেনার সংগ্রামী সভাপতি জননেতা জনাব হযরত মাওলানা আরিফুল ইসলাম। الحمد لله والصلاة لأهلها أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق صدق الله العظيم সারা বাংলাদেশের মাদ্রাসা সহ স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে শায়েখের চরমনায় নেতৃত্বে আজকে বরিশাল মহানগরীর সদর রোডে আজকে আমাদের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত হয়েছেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাত্র বন্ধুগণ, উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। আমরা জানি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সকল ঘোষণা দিয়ে থাকে শিক্ষা মানুষের মেরুদণ্ড। আমি অল্প সময়ের ভিতরে বলতে চাই, একটি মানুষের যদি মেরুদণ্ড ঠিক না থাকে তাহলে তার জীবন চলাচল অনেক দুষ্কর হয়ে দাঁড়ায়। আপনারা দেখেছেন এই করোনাকে কেন্দ্র করে লকডাউন দেওয়া হয়েছে, লকডাউনের পর আবার লকডাউন, আবার লকডাউন। এখন বর্তমানে আমাদের বাস, লঞ্চ, স্টিমার, ট্রেন সকল প্রকার যানবাহন চলতেছে, সেখানে শতভাগ যাত্রী চলতেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা এমন দেশে বসবাস করি, আমরা এমন দেশে জন্মগ্রহণ করেছি যে দেশে এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে বর্তমান বাংলাদেশ সরকার এবং শিক্ষামন্ত্রীর কোনোই ভূমিকা নাই। আমরা ব্যক্তিহীন কণ্ঠে বলতে চাই, এভাবে শিক্ষায় কোন দেশ রাষ্ট্র চলতে পারে না। যে দেশে শিক্ষার অবনতি হয় সে দেশ টিকে থাকতে পারে না। আমার বাংলাদেশেও শিক্ষা ছাড়া টিকে থাকতে পারবে না। যদিও তিনি সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, হযরত বীর সাহেবের চরমনার নেতৃত্বে বাংলাদেশের সকল শিক্ষক এবং ছাত্রদেরকে নিয়ে কঠিন আন্দোলন শুরু হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, মানববন্ধনের এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম মৃধা। এ পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা মোহাম্মদ নুরুল ইসলাম মৃধা, সদর বরিশাল। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত এই মানববন্ধন সভার সম্মানিত সভাপতি, আজকের আমরা এই সভায় উপস্থিত হয়েছি আজকের মহামারী করোনার কারণে সরকার বাংলাদেশে লকডাউন দিয়েছে। সেই লকডাউনের পরিপ্রেক্ষিতে প্রথম সব কিছু লকডাউনের ইচ্ছে ছিল, কিন্তু সরকার সেখান থেকে স্কুল, কলেজ, মাদ্রাসা, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং মসজিদের উপরে লকডাউন কড়াকড়িভাবে আরোপ করেছেন। আজকের এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, এদেশের শিক্ষা ব্যবস্থা, আজকের এদেশের ছাত্র সমাজকে, এদেশের মানুষকে আধুনিক দাসে পরিণত করার জন্য আন্তর্জাতিক এক গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছে সরকার। তাই এই সরকার এই জাতির আগামী সন্তানদেরকে কৃতদাসে পরিণত করার জন্য আজকের ছাত্র সমাজকে লকডাউনের নামে স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে। আজকের গার্মেন্টস খোলা, সমস্ত ইন্ডাস্ট্রি খোলা, আজকের সমস্ত যানবাহন খোলা, সেখানে তারা নিরাপত্তার অজুহাত দিয়ে সেগুলো তারা খোলা রেখেছে।
আপনারা দেখেছেন এ দেশে এর আগে বহু মহামারী এসেছে, করোনা এসেছিল, তখন স্কুল কলেজ খোলা রেখে স্কুল কলেজের টিকা প্রদান করা হতো। আজকের আমাদের দাবি, আমাদের এই আন্দোলন থেকে আমাদের দাবি থাকবে, আপনারা স্কুল কলেজ খুলে দেন। স্কুল কলেজে নিয়ম শৃঙ্খলভাবে স্বাস্থ্যবিধি মেনে সমস্ত ছাত্রদেরকে করোনার আওতায় টিকার আওতায় এনে সেই রকম অতীতে যেভাবে স্কুলে টিকা দেওয়া হতো আজকেও সেভাবে টিকার আওতায় এনে আমাদের ছাত্রদেরকে সমাজকে আধুনিক দাস হওয়ার পর থেকে মুক্তি দান করুন। এবং যদি আপনারা এটি না করেন, আগামী আমরা শায়েখে চরমনাই বিশ্বায়ের হুজুরের নেতৃত্বে সারা বাংলাদেশে কঠিন দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল ওমর ফারুক। বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরামের বরিশাল মহানগর সভাপতি প্রিন্সিপাল মোহাম্মদ ওমর ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 500 দিনের অধিক একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আপনারা ছাত্রদের শরীরের সুস্থতার কথা ভাবছেন, কিন্তু ছাত্রদের মনের সুস্থতার কথা আপনারা একবারও ভাবেন না। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন গরু ছাগল কথা হচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন যুবকের আড্ডা হচ্ছে, অথচ ছাত্র ছাত্রীরা তারা বাড়িতে বসে আছে। আপনারা কি বলতে পারবেন নিশ্চিতভাবে যে আসলে 500 দিন বা তার অধিক সময় কোন ছাত্রছাত্রী বাসায় বসেছিল? কোন অবস্থাতেই না। দয়া করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন, কারণ বন্ধুরা পৃথিবীতে যত রোগ এসেছে আপনারা দেখেন, ডিপথেরিয়া, কুমিং কাশি, যক্ষা, কলেরা, ডায়রিয়া অথবা এই যে অন্যান্য যত রোগ আছে, কোন রোগই পৃথিবী থেকে নির্মূল করা যায় নাই, নিয়ন্ত্রণ করা গেছে মাত্র। হয়তো এমন একটা সময় আসবে করোনার মতো ভয়াবহ রোগও আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবো না। এই করোনার সাথে হয়তো আমাদেরকে এক পর্যায়ে বসবাস করতে হবে। দয়া করে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেন। শিক্ষা প্রতিষ্ঠানে দরকার হলে করোনার চিকিৎসার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। শিক্ষকদেরকে দয়া করে এই রোগের চিকিৎসার জন্য তাদেরকে প্রাথমিক প্রশিক্ষণ দেন, তারপর শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বরিশালবাসী, মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন 6 নং জাতীয় ইউনিয়নের স্বনামধন্য নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি হিদায়াতুল্লাহ খান আজাদী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকে শায়েখে চরমনাইর আহ্বানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বরিশাল মহানগরের উদ্যোগে মানববন্ধনের সম্মানিত সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ, আমরা লক্ষ্য করেছি আজকে বাংলাদেশের গার্মেন্টসগুলো খোলা, বাংলাদেশের প্রতিটা কল কারখানা খোলা, বাংলাদেশের যত সেক্টর আছে প্রতিটা সেক্টর খোলা। এই মুহূর্তের শিক্ষার্থীদের জন্য স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিগুলো খুলে দেওয়া হয়নি। আমাদের কাছে মনে হচ্ছে এটি একটি সূক্ষ্ম চক্রান্ত ষড়যন্ত্র চলছে। কারণ এই জাতিকে যদি মূর্খ রাখা যায়, এই জাতিকে যদি অশিক্ষিত রাখা যায়, তাহলে আমার দেশের কোটি কয়েকজন মানুষ তাদের স্বার্থ উদ্ধার করতে তারা খুব সহজভাবেই স্বার্থ উদ্ধার করতে পারবে। আমরা অশিক্ষিত সমাজ হয়ে বসবাস করতে চাই না। বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে শিক্ষা নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে আজকের মানববন্ধন থেকে আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনি এদেশের উন্নয়নের জন্য আপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিন। কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দিলে আমার দেশের মানুষ যদি শিক্ষিত না হয় এদেশ উন্নয়ন হতে পারে না। তবে শায়েখে চরমনাইয়ের আজকের ডাকের পরেও যদি আপনারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিন, আগামীতে শায়েখে চরমনাই, পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলনের আমির এবং নায়েবে আমির, পরবর্তীতে আরো যদি কঠিন কোন
পদক্ষেপ ঘোষণা করে, আমরা সে পদক্ষেপে এক ঐক্যমত ঘোষণা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বরিশালবাসী, এ পর্যায়ে মানববন্ধনের বক্তব্য নিয়ে আসছেন জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মামুনুর রশিদ। আজকের এই মানববন্ধনের সম্মানিত জন্মনায় এবং যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাই। এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আপনারা সবাই স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। পূর্ববর্তী বক্তারা যা বলেছেন আমি একমত। আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে। অনলাইনে গরিবের দ্বারা শিক্ষা নেওয়া সম্ভব নয়। গরিবের ছেলেমেয়েরা সব ধ্বংস হয়ে যাচ্ছে, অতএব তাদেরকে ফিরে আনতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। আরেকটি কথা আমি সংক্ষিপ্ত আকারে বলতে চাই, সবাই একটু লক্ষ্য করবেন। এদেশে বিরোধী দল যদি কোনো কিছু খুলতে চায়, সরকার সাথে সাথে ওনারা বক্তব্য দেন আত্মঘাতী চিন্তা ভাবনা। আপনারা আর এই দুষ্টামি করতে যাবেন না। শিক্ষা প্রতিষ্ঠান খুললে আপনারা বলবেন আত্মঘাতী ব্যবস্থা। আমরা আত্মঘাতী আর শুনতে চাই না। আমরা সরকারকে দুর্নীতি আহ্বান জানাই, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। যারা আতঙ্কগ্রস্ত হয় তাদেরকে সান্ত্বনা দিন। অগণিত লক্ষ লক্ষ করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা সুস্থ হয়ে যাচ্ছে। আমাদের সবাইকে ভয় দূর করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। এবং আমরা কেউ যেন না বলি যে এই সিদ্ধান্তটা বড় আত্মঘাতী। আমরা সবাইকে আবার সরকারকে বলি, আপনারা অচিরেই আমাদের সকল মাদ্রাসা এবং কলেজ ইউনিভার্সিটিগুলো খুলে যে। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের। বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশালের সকল স্তরের মানুষকে আমি ইসলামী অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যে বিষয়টি নিয়ে এখানে মানববন্ধন করতেছি সেটা আজকে জাতির আকাঙ্ক্ষা। আজকে সরকার যে কথাটা বলতেছে যে করোনা মহামারী, করোনা যদি বাংলাদেশের 1% লোকেরও হয়নি, 20 কোটি লোকের মধ্যে 20 লাখ লোকের করোনা হইলে সেটা 1% হয়। সেই 1%-এর মধ্যে 100% যদি হিসাব করি সেখানে 1.5% ক্যাজুয়ালিটি নাই। এইটাকে মহামারী হিসাবে সরকার ধরে নিচ্ছে, আমরাও ধরলাম যে মহামারী। কিন্তু বাংলাদেশে যেটা মহামারী সেটা হচ্ছে দুর্নীতি, ঘুষ। এগুলো সব অফিস আদালত বন্ধ করা উচিত সরকারের। কারণ এমন কোনো অফিস আদালত নাই যে ঘুষ ছাড়া দুর্নীতি ছাড়া কাজ হয়। এমন কোনো থানা নাই যেখানে টাকা ছাড়া মামলা নেওয়া হয়। কোনো ন্যায় নীতি এই বাংলাদেশে আজকে দেখা যায় না। আর এই যে করোনা, এটা একটা ব্যবসায়িক বিষয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব দুর্নীতিবাদ লোকেরা ধরা পড়ছে, একটা কলার দাম 2200 টাকা, একটা ডিমের দাম 3000 টাকা, সেই লোকেরা বহাল তবিয়তে চাকরি করতেছে। তাদেরকে সাসপেন্ড করা উচিত, তাদের জন্য আইন করা উচিত যে দুর্নীতিতে কেউ ধরা পড়লে সেখানে ক্রস ফায়ার দেওয়া হবে। এইগুলো করে না। আর যেখানে 1% লোকও এখন পর্যন্ত এফেক্টেড হয়নি আল্লাহর রহমতে, এই অলি আল্লাহদের বাংলাদেশে, সেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা মানে এই জাতিকে ধ্বংস করে দেওয়া। এই জাতিকে ধ্বংস করার একটা চক্রান্ত চলতেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ এই চক্রান্তের সাথে জড়িত। কারণ কি? কারণ যে এই জাতি যদি মেধা বিকাশ না পায় তাহলে এই জাতি আস্তে আস্তে নিষ্পন্ন হয়ে যাবে, অন্যায়ের বিরুদ্ধে আর সোচ্চার হতে পারবে না। আমরা তদুপরি আমাদের যেহেতু সময় কম, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সরাসরি বলতেছি, কারণ তিনি ছাড়া কোনো ডিপার্টমেন্টই চলে না, কোনো মন্ত্রণালয় তার নির্দেশ ছাড়া চলে না, শিক্ষা মন্ত্রণালয় তার নির্দেশ ছাড়া চলে না। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন, আহ্বান যে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই স্কুল, কলেজ, মাদ্রাসা, যত প্রকারের শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান অনতিবিলম্বে খোলার নির্দেশ দেওয়া হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল জেলা শাখার
সংগ্রামী সহ সভাপতি উপাধ্যক্ষ মৌলানা গোলাম রব্বানী। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বরিশাল মহানগর শাখার কর্তৃক আয়োজিত অধ্যকারের মানববন্ধন কর্মসূচির সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, উপস্থিত আমার বন্ধুগণ, আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্র সমাজ মূর্খ হয়ে যাচ্ছে, ছাত্র সমাজ মাদকাসক্ত হয়ে যাচ্ছে, ছাত্র সমাজ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এক কথায় ছাত্র সমাজ ধ্বংস দ্বার প্রান্তে সংগঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আপনার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চান, তাহলে আমি বলবো এ জাতীয় অদূর ভবিষ্যতে দুরূহ জাতিতে পরিণত হয়ে যাবে। তাহলে কি আপনি দুরূহ জাতির প্রধানমন্ত্রী হিসাবে প্রধানমন্ত্রীর চাকরি করতে চান? এটা জাতি কখনো কামনা করে না। সুতরাং শিক্ষা ব্যবস্থা ধ্বংস আছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস আছে এবং শিক্ষার সাথে সংশ্লিষ্ট শিক্ষকরা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। আজ এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য আপনি অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। এগুলো আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সেক্ষেত্রে মৌলানা আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, মানববন্ধনের বজায় বক্তব্য রাখবেন জাতীয় উলামা মাশায়েখ ইমাম পরিষদ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুফতি শাহাদাত হোসেন নুরী। বক্তব্য রাখবেন মাওলানা মুফতি শাহাদাত হোসেন নুরী। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েবে আমির মুফতি শেখ মোহাম্মদ কওমি মাদ্রাসা সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। এদেশে লাখোটি মানুষের হৃদয়ের স্পন্দন সাইকেল চরমনে উপস্থিত রয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শিক্ষকবৃন্দ। সরকারের কাছে আমাদের আজকের এই মানববন্ধন থেকে একটি দাবিটা হলো পূর্ববর্তী বক্তারা যে বক্তব্য দিয়ে গেছে, সেটা হলো আমরা আজকে এক ওয়াজাতিতে পরিণত হয়েছি জাতি। সমস্ত ছাত্র এবং শিক্ষক সমাজগুলো আজকে অনৈতিক অকর্মকাণ্ডের সাথে জড়িত হয়ে গেছে। আজকে সরকার অটো পাস দিতেছে। যদি অটো পাস দেওয়ার এই চিন্তাধারা আগে থেকেই করে থাকতেন, তাহলে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা এত কোটি কোটি টাকা ব্যয় এই প্রতিষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না, রেজিস্ট্রেশন করার প্রয়োজন ছিল না, ফর্ম ফিল আপ করার প্রয়োজন ছিল না, শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কোটি কয়েক মাতারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যাতে যাদের মাথায় চুল নাই একাজও, তারা এদেশের বুদ্ধিজীবী, তাদের কথা অনুযায়ী যেহেতু অটো পাস দেওয়া হচ্ছে, এই বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষক রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ এগুলো কোনো প্রয়োজন ছিল না, শুধু অটো পাস দিলেই হইতো। সুতরাং আজকের এই মানববন্ধন থেকে আমাদের সকলের প্রাণের দাবি, সাইকেল চরমনায় প্রাণের দাবি, বিশ্বাস চরমনায় সহ সকল ওলামায়ে কেরামের প্রাণের দাবি, কওমি মাদ্রাসা সহ এদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অবিলম্বে খুলে দিয়ে ছাত্রদেরকে তাদের প্রতিষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের এই বক্তব্য যদি আপনাদের নজরে না পড়ে, আপনাদের কর্মমুহুরে না ঢুকে, সাইকেল চরমনায় এবং বিশ্বাস চরমনায়ের পক্ষ থেকে আগামীতে আরো দুর্বার কঠোর আন্দোলন এবং কর্মসূচি দেওয়া হবে। সে কর্মসূচি থেকে হয়তোবা এদেশে আরো কিছু বিশৃঙ্খলা হতে পারে। সুতরাং এই ছাত্র সমাজকে ঘরে তুলে দেওয়ার জন্য আমি সরকারকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য জোর অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বরিশাল রওজাতুল জান্নাত কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল গাজী জাফর ইমাম সাহেব দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
والصلاة والسلام على رسول الله। সম্মানিত সুধী মণ্ডলী, ফেরাউন যেভাবে অজ্ঞতা ছড়িয়ে দিয়ে মূর্খতা কায়েম করে নিজের খোদাই দাবি টিকিয়ে রাখতে চেয়েছিল, বর্তমান সরকার দেখা যাচ্ছে তেমনি ভাবে দেশবাসীকে, ছাত্র সমাজকে মূর্খ রেখে অন্যায়ভাবে ক্ষমতার মসনদে টিকে থাকতে চায়। সব জায়গায় মানুষের ছড়াছড়ি গড়াগড়ি, মানুষের আড্ডার কারণে কোনো জায়গায় জায়গা পাওয়া যায় না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কারণ কোথায়? সরকারের ভিতরগত একটা মহল আমাদের কাছে, অনেকের কাছে বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে এই ভোটবিহীন সরকারের মধ্যে ছাত্ররা আন্দোলন করতে পারে, এই ভয়ে সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় না। আমরা সরকারকে বলবো, আমরা কোন শৃঙ্খলায় বিশ্বাসী নই, অনিয়মতান্ত্রিক কোন সহিংস আন্দোলনে বিশ্বাসী নই, কিন্তু আমাদের সাইকে চর্ম নাই। ইতপূর্ব বারবার বলেছেন, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুলে পাকা করা হবে। অতএব এই জাতিকে মূর্খতার অভিশাপ থেকে বাঁচানোর জন্য যদি আমাদের সাইকে চর্ম নাই, বিশ্বাস চর্ম নাই, আঙ্গুল পাকা করার নির্দেশ দেন, এদেশের কোটি কোটি ছাত্র জনতা আঙ্গুল পাকা করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারকে বাধ্য করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সহযোগিতা বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জামিয়া হুসাইনিয়া নকুল্লাবাদের প্রধান শাইখুল হাদিস আলহাজ হযরত মাওলানা মুজাম্মেল হক দামাত বরকাতুহুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু লিওয়ালি আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমরা এই দেশের প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি, যেহেতু এই মাসটা শোকের মাস, 15ই আগস্ট প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন, তার পরমশ্রদ্ধেয় পিতা মাতা ভাই ভাবি এই মাসে নিহত হয়েছে। অতএব তাদের কবরে কি অবস্থা আপনারা কি ভালো জানেন। তাদের কবরে রুহের মাগফিরাতের জন্য আজকে মাদ্রাসাগুলো খুলে দেন। আমরা কোরআন শরীফ এবং হাদিস শরীফ পাঠ করে তাদের জন্য দোয়া করব। মাদ্রাসা খুলে দেন অনুরোধ করে। আরেকটি স্বপ্নের কথা আমি বলতেছি, আমার এক পরিচিত বুজুর্গ স্বপ্ন দেখছেন, এই সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম একমত হয়ে চরমনার পীর সাহেবের দরবারে সর্বৈক্যমত হয়ে এই দেশের ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য তারা একমত হয়েছেন এবং তারা স্বপ্নে দেখছেন তারা সারা বাংলাদেশের সমস্ত লোক সমর্থন দিয়ে এই দেশে ইসলামী কায়েম করছেন। আমি এই স্বপ্নের কথা বলতে চাই, কিছুদিন আগে আপনারা দেখছেন আফগানিস্তানের জনগণ ঐক্যমত হয়ে এই কালা পাত্রীওয়ালাদেরকে ক্ষমতা বসাইছে। অদূর ভবিষ্যতে এই বাংলাদেশের জনগণ সবুজ পাত্রীওয়ালাদেরকে রাষ্ট্র ক্ষমতা বসাবে ইনশাআল্লাহ। আমাদের মঞ্চের পিছনে যারা দাঁড়িয়ে আছে, আমার এই লাইনে যারা দাঁড়িয়ে আছেন, টাউন হলের সামনে যারা দাঁড়িয়ে আছেন, ব্যানারের সামনে আমাদের নেতা কর্মীবৃন্দ যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে সনির্বন্ধের অনুরোধ, আজকের এটা আমাদের বিক্ষোভ কর্মসূচি নয়, এটা হচ্ছে মানববন্ধন। আমরা কর্মসূচি শ্রদ্ধা রেখে আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, স্বাস্থ্যবিধি মেনে এখানে যারা যাত্রা পাখিয়ে দাঁড়িয়ে আছেন, আমার বাম পাশে যারা যাত্রা পাখিয়ে দাঁড়িয়ে আছেন, আজকে সাহিত্যের কারণে আহত এই কর্মসূচি হচ্ছে মানববন্ধন কর্মসূচির শ্রদ্ধা রেখে আমি বিনীত অনুরোধ করব আপনারা মানববন্ধনে সামিল হন। আমার সামনে ব্যানারের সামনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মানববন্ধনে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মানববন্ধনে অংশগ্রহণ করবেন। সংগ্রামী বরিশালবাসী, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি আলহাজ মাওলানা লুৎফুর রহমান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি বিভিন্ন বক্তার মুখে আমরা অনেক সুন্দর বক্তব্য শুনলাম। তো আমরা জানি
আমাদের দেশ বাংলাদেশ, এ দেশের মানুষ সহজ সরল প্রাণের মানুষ। তো এই সহজ সরল মানুষদেরকে বোকা পেয়ে আমাদের সরকার আজকে ধোকা দিতেছে। আমরা দেখতে পাচ্ছি যে লকডাউন ছেড়ে দিয়েছে, গাড়ি চলতেছে, রেল চলতেছে, লঞ্চ চলতেছে, বিভিন্ন কলকারখানা চালু হয়ে গেছে, কিন্তু শুধু করোনা রয়ে গেছে স্কুল কলেজ মাদ্রাসার ভিতরে, নাকি বলেন? আসলে এটা ঠিক নয়। আমি সবাইকে আহ্বান করব, আমরা শাইখে চরমনায়ের আহ্বানে এই মানববন্ধন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকব। যদি এই মানববন্ধনের মাধ্যমেও স্কুল মাদ্রাসা না খুলে দেন, তাহলে এর যে কঠিন থেকে কঠিন দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শাইখে চরমনায়ের নেতৃত্বে, বিশ্বাস চরমনায়ের নেতৃত্বে আমরা সজাগ থাকবো ইনশাআল্লাহ। মানববন্ধনের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহতারাম কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মৌলানা সিরাজুল ইসলাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনের প্রধান অতিথি বরিশালের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম নায়েবে আমির জনাব মুফতি সৈয়দ আইজুল করিম শাইখে চরমনায়। উপস্থিত নেতৃবৃন্দ, আমরা লক্ষ্য করেছি গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে বর্তমান সরকার যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটা সিদ্ধান্ত ছিল অদূরদর্শী, ভুল এবং এদেশের মানুষের সাথে এক ধরনের প্রতারণা। আমরা দেখেছি সব জায়গায় তারা যাওয়ার ঘোরার অনুমতি দিয়েছে, কিন্তু মসজিদে 20 জনের বেশি মানুষ জুমার নামাজ আদায় করতে পারবে না, এই সিদ্ধান্ত এদেশের সরকার দিয়েছে। সব জায়গায় মানুষ চলে, মানুষ তারাই পড়তে পারবে না। সব জায়গায় মানুষ চলে, মানুষ ঈদের নামাজ পড়তে পারবে না। সব জায়গায় মানুষ চলে, মানুষ কুরবানির নামাজ পড়তে পারবে না। ধর্মের বিরুদ্ধে তাদের একটা যেমন একটা এলার্জির বহিঃপ্রকাশ এই করোনার নামে তারা প্রকাশ করেছে। ভাইরা আমার, আমরা দেখলাম কুরবানির আগ পরে তারা আবার লকডাউন দিল, ছুটি দিল। মানুষ কিভাবে কার্যে যাবে, কলকারখানায় ফিরে যাবে, এতটুকু বিবেচনা না করে তারা আবার সত্যভাবে শাটডাউন দিয়ে দিল। এরপর আবার হঠাৎ করে খুলে দিল। কিন্তু মানুষ গেল ঠিকই, যেভাবে মানুষ যায় সেভাবে তারা দিতে পারলো না। পশু যেমন একটা গুডাউনের ভিতরে গাদাগাদি করে যায়, সেখানে আমার মা বোনেরা, আমার খেতে খাওয়া মেহনতি মানুষ, তারা টাকার ওই কারখানা হয়ে গেছে একটা পশুর মতো সেই কার্গোর ভিতরে চাপাচাপি করে। এটা কোনো সরকারের যে সিদ্ধান্ত, এটা কোনো মানবিক সিদ্ধান্ত হতে পারে না। এদেশের মাটি মানুষের সাথে এটা একটা অনৈতিক সিদ্ধান্ত, অদূরদর্শী সিদ্ধান্ত। আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, সব কিছু খোলা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারকে বলো সামাজিক দূরত্ব রেখে যদি কলকারখানা চলতে পারে, সামাজিক দূরত্ব রেখে যদি গাড়ি চলতে পারে, সামাজিক দূরত্ব রেখে যদি লঞ্চ চলতে পারে, সামাজিক দূরত্ব রেখে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানে চলতে পারবে। সুতরাং যে ব্যবস্থা দরকার সামাজিক দূরত্ব রেখে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেন, মানুষকে জাতিকে মূর্খতার অভিশাপ থেকে রক্ষা করুন। এই দত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মানববন্ধনের এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের মানববন্ধনের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা সিনিয়র সহ সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা সৈয়দ নাসির আহমেদ কাউসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান ওয়া মুসাল্লামান কাসীরান তিবা আম্মা বা'দ। অন্তত এই বিশাল মানববন্ধনের মহামান্য প্রধান অতিথি শাইখে চরমনায় মুফতি আল্লামা সৈয়দ ফয়জুল করিম সাহেব দামাত হুজুর ও তাসিরাত কুতুব ইসলামিয়্যাত ফিল আলামিন, তিনি আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। মানববন্ধন কেন করতে হবে? এই করোনা মহামারীর মধ্যে এই মানববন্ধন করণে এই সরকার বাধ্য করেছে আমাদেরকে। আজকে প্রায় 2 বছর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মাদ্রাসা
স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কি চাচ্ছেন আপনারা? আপনাদেরকে এই বাংলাদেশের মানুষ অনেক আগেই চিনে ফেলেছে। আপনারা বহির্বিশ্বের কোন অশুভ অপশক্তি রাষ্ট্রে এজেন্ডা চক্রান্ত বাস্তবায়ন করতেছে। এই শিক্ষামন্ত্রী দীপু মনি, এই যত মনি এরাই ঘুরে দিয়েছে দেশকে। কি কথা বুঝতে পারছে? মনি, ডাক্তার দীপু মনি, আপনি শিক্ষামন্ত্রী যোগ্যতা হারিয়ে ফেলেছেন অনেক আগেই। আপনার মধ্যে মানবতা মনুষ্যত্ব বোধ নেই। আপনি মানবতা বিরোধী অপরাধী। আপনার পদত্যাগ চাই আজকে এই মানববন্ধন থেকে। আপনাকে নচেত এই দেশের জনগণ, যেহেতু আপনি ভুল মন্ত্রী, এই বাংলাদেশের জনগণ আপনাকে বিচারের আওতাধীনে আনতে বাধ্য হবে। তাই আমাদের শায়েখের চরমনায় মুফতি আল্লামা সৈয়দ ফজলুল করিম সাহেব দামাত বরকাতুহুম তার গতিশীল দুর্বার অপ্রতিরোধ্য আন্দোলনে এটা শুধু সূচনা। আমরা নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল ভাবে আন্দোলনের প্রথম স্তর হচ্ছে মানববন্ধন। গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্র তো আপনারা আগেই ধ্বংস করে ফেলেছেন। আপনারা ভোট ডাকাতি বন্ধ করে দিন, এই করোনা চলে যাবে বাংলাদেশ থেকে। কি কথা ঠিক কিনা? তাই নিজেকে আহ্বান জানাচ্ছি, নচেত এই শুরু হয়েছে ভাগ্যবান চলতে আছে। প্রত্যেকটা কিছুতে তার মানুষ, তারপরও বৃষ্টি বর্ষাকে উপেক্ষা করে মানুষ লোকে লোকারণ্য হয়েছে। আমরা আকস্মিকভাবে দাওয়াত দিয়েছি, আমরা এমন কর্মসূচি ঘোষণা করব। এই সূচনা হয়েছে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায়, থানায়, ইউনিয়নে আন্দোলন শুরু হবে। তখন শুধু ডাক্তার দীপু মনির পতন হবে না, পতন হবে এই বাংলাদেশ সরকারের। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, শায়েখে চরমনাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কওমিয়া মাদ্রাসা সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধনের পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় উপদেষ্টা জনাব আলহাজ হযরত মাওলানা হাফেজ উবাইদুর রহমান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা ওয়ালুহু আমাদের উপস্থিতিকে কবুল করুন, বলেন আমিন। এই উপস্থিতির বদৌলতে আল্লাহ জাল্লা শানুহু সরকারকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে দেওয়ার মন মানসিকতা সৃষ্টি করে দেন, বলেন আমিন। লম্বা চূড়া কথা বলার এখন সময় নেই। আমি সরকারকে এতটুকু কথা বলতে চাই যে আপনি ভেবে চিন্তে দেখুন আপনি কি পথে পরিচালিত হইতেছেন। এই পথ আপনার জন্য ভবিষ্যৎ কল্যাণ বয়ে আনবে না। আমরা আপনাকে উদারত আহ্বান জানাবো যে আপনি যেভাবে করেন পরামর্শক্রমে সকল ধর্মীয় প্রতিষ্ঠান এবং জাগতিক প্রতিষ্ঠান, ভার্সিটি, কলেজ, হাই স্কুল, প্রাইমারি সমস্ত মাদ্রাসাগুলো আপনি খুলে দেওয়ার পদক্ষেপ গ্রহণ করুন। আপনি যদি পদক্ষেপ গ্রহণ করেন, আপনাকে আপনার পদক্ষেপকে উপেক্ষা করার মতো কোনো লোক বাংলাদেশে নেই। অতএব আপনি বঙ্গবন্ধু প্রধান শেখ মুজিবুর রহমানের কন্যা হয়ে, ইসলামী মনোভাবাপন্ন প্রধানমন্ত্রী হয়ে আপনার জন্য এই কাজটা করার
আমি উদ্দেশ্য আহ্বান জানাচ্ছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের মানববন্ধনের পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের মানববন্ধনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে সরমনাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দেখি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق صدق الله العظيم وصدق رسوله الكريم اللهم صل على محمد وعلى آل محمد ইসলামী মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি এ লক্ষ্যে আজকে মানববন্ধন। আমরাই বলে থাকি শিক্ষাই জাতি মেরুদণ্ড। অবশ্যই এখানে একটা শব্দ প্রয়োগ করতে হবে, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। যদি মেরুদণ্ড না থাকে, মানুষ যেরকম চলতে পারে না, শিক্ষা না থাকলেও সে দেশ জাতি চলতে পারে না। আপনি বলেছেন, আমরা সবাই বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড। আপনি মেরুদণ্ড ভাঙার পরিকল্পনা কিভাবে করতেছেন? বরং তো আপনার পরিকল্পনা থাকবে মেরুদণ্ডকে রক্ষা করা। কিন্তু আজকে শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ করে সেই মেরুদণ্ড ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে। কিন্তু আমরা যারা সচেতন আছি, কোনো অবস্থাতেই এই জাতির মেরুদণ্ড ভাঙতে দিতে পারি না। সেহেতু সরকার যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে, তাহলে এই জাতির শিক্ষা প্রতিষ্ঠান খুলিতে বাধ্য থাকবে। আপনারা দেখেছেন 519 দিন পর্যন্ত আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজকে সহ 519 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এর কারণে 20% শিক্ষার্থী কাজে লেগে গেছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে না। মাধ্যমিক পর্যায়ের 30% শিক্ষার্থী আজকে শিক্ষার্থীরা বাহিরে। একই কারণে প্রাইমারি প্রায় 25% শিক্ষার্থী যারা আজকে শিক্ষাগারে প্রতিষ্ঠানে না যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 3000 কিন্ডারগার্টেন বন্ধ হয়ে গেছে। 60,000 শিক্ষক স্থায়ীভাবে বেকার হয়ে গেছে। আপনারা জানেন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারণে হাজারো লক্ষ কোটি ছাত্ররা নেশায় আসক্ত হয়ে গেছে। আজকে তারা গাঁজা ধরেছে, কেউ ফেন্সিডিল ধরেছে। শুধু কি তাই, আজকে প্রতিষ্ঠান বন্ধ করে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছে যে মোবাইল ফোন তুলে দেওয়া হয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, এই মোবাইল ফোনের কারণে হাজারো লক্ষ শিক্ষার্থী আজকে গেমের নেশায় তারা মত্ত হয়ে আছে। আমি তো মনে করি গেমের নেশা, আপিলের নেশা এবং মদের নেশা চেয়ে মারাত্মক। আপনারা দেখেছেন টিআইএ ল্যাপটপ, আজকে সেই ইন্টারনেট 63% জায়গা ইন্টারনেট পৌঁছে নেই। 87% মানুষ ছাত্র ইন্টারনেট ব্যবহার করতে পারে নাই। যত সংখ্যক ছাত্র ইন্টারনেট ব্যবহার করেছে, তাদের মধ্যে 30 সংখ্যক ছাত্র সমস্ত ঘন্টা করতে পারেনি, 7 ঘন্টা করতে পারেনি। কয়েকটা ঘন্টার মাধ্যমেই তারা শিক্ষা জীবন শেষ করে ফেলেছে। কাজে যারা আমরা সচেতন নাগরিক আছি, কোন অবস্থাতেই এই অবস্থা বাংলাদেশে থাকুক এটা আমরা চাই না। আজকে শিক্ষা প্রতিষ্ঠান ভুলবেন না, অথচ 19 তারিখ, এই অগস্টের 19 তারিখ সমস্ত পর্যটন কেন্দ্র
খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে, গাড়ি ঘোড়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, শতভাগ যাত্রী নিয়ে ট্রেন খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে, শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি দেখেন, কোনো জায়গায় মানুষের অভাব নেই, সব জায়গায় মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। কোনো জায়গায় করোনা নেই, শুধু করোনা হলো শিক্ষা প্রতিষ্ঠানে। শিক্ষা প্রতিষ্ঠানে করোনা নেই। মূল ব্যাপারটা হলো একটা জাতিকে ধ্বংস করার জন্য, একটা মানুষকে ধ্বংস করার জন্য যেরকম মেরুদণ্ড ভেঙে দিলে মানুষ আর কাজ করতে পারে না, ঠিক শিক্ষা ব্যবস্থা ভেঙে দিলেও সে জাতি আর কাজ করতে পারে না। এই জাতিকে ধ্বংস করার সিদ্ধান্ত করছে। আমি সরকারকে বলবো সব জায়গায় যদি মানুষ চলতে পারে, তা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের আপত্তি কোথায়? আপনি বলেছেন যে স্বাস্থ্য সম্মতি, স্বাস্থ্য বিধি রক্ষা করে সব জায়গায় যদি সব কিছু খোলা থাকতে পারে, তাহলে আপনি আইন করে দেন স্বাস্থ্যবিধি রক্ষা করে প্রতিষ্ঠানে ছাত্ররা যাবে, শিক্ষকরা যাবে। এইটাই কিন্তু যুক্তির কথা। আমি তো মনে করি গার্মেন্টসের মধ্যে স্বাস্থ্যবিধি শতভাগ মানা অসম্ভব, লঞ্চের মধ্যে স্বাস্থ্যবিধি শতভাগ মানা অসম্ভব, ট্রেনের মধ্যে স্বাস্থ্যবিধি শতভাগ মানা অসম্ভব, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ স্বাস্থ্যবিধি মানা সম্ভব। শতভাগ স্বাস্থ্যবিধি প্রতিষ্ঠানে মানা সম্ভব। যেখানে শতভাগ স্বাস্থ্যবিধি মানা সম্ভব সেই প্রতিষ্ঠান খুলবেন না, কিন্তু যেখানে শতভাগ স্বাস্থ্যবিধি মানা অসম্ভব সেই আপনি খুলবেন কিভাবে? আসলে আপনি এই জাতির সাথে তামাশা শুরু করেছেন, আপনি জাতির সাথে তামাশা শুরু করেছেন। যেহেতু আপনি অবৈধ সরকার, অবৈধভাবে আপনি ক্ষমতায় থাকতে চান, আপনি ভাবছেন যদি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়, আপনার কিন্তু আন্দোলন হবে, সংগ্রাম হবে। এর জন্য আপনার ভয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুলছেন না। আপনি মনে রাখুন, যদি আপনি শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখেন, এই বাহানা করেন, তার সমস্ত শিক্ষার্থী রোডে নেবে আপনার যদি আমরা আন্দোলন করে তুলবে। আমি বর্তমান এই মণি এক হলো পরিমণি, আর হলো আমাদের দীপুমণি, পরিমণি আর দীপুমণি। আমি আমার দীপুমণি শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি ব্যর্থ হয়েছেন, আপনি শিক্ষক এবং ছাত্রদের ন্যায্য অধিকার আদায় করতে ব্যর্থ হয়েছেন। আপনি শিক্ষকের বেতন বাড়াবার পরিবর্তে বেতন কমিয়ে দেওয়ার পায়তারা করতেছেন। আপনি শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থার পরিবর্তে মূর্খ বাড়াবার ষড়যন্ত্র করতেছেন। আপনি শিক্ষার্থীদের চরিত্রকে সুন্দর করার পরিবর্তে আজকে তাদের হাতে আপনার সিদ্ধান্তের কারণে মদের বোতল তুলে দিয়েছেন, গাঁজার চৌকি তুলে দিয়েছেন। কাজে আপনি ব্যর্থ হয়েছেন শিক্ষার্থীদের আদর্শ রক্ষা করার জন্য, আপনি ব্যর্থ হয়েছেন শিক্ষকদের অবস্থানকে ঠিক রাখতে ব্যর্থ হয়েছেন। কাজে আপনি বলতে করুন ভালো একজন শিক্ষামন্ত্রী সেখানে বসিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শিক্ষা ব্যবস্থা করে দেন। এরপরে আসুন, আমি বাংলাদেশ সরকারকে বলবো, আজকে আফগানিস্তান মুক্তিযোদ্ধারা বিজয় করেছে, তার বাহানা না করে সেখানে আপনি স্বীকৃতি দিয়ে দেন। যেমন ডাক্তার জাফরুল্লাহ সাহেব বলেছেন তারা মুক্তিযুদ্ধ আন্দোলন করেছে, এটা খুব ভালো কথা। আমাদের সমস্ত কথাবার্তার মধ্যে তথ্যনীতি রয়েছে, দ্বিমুখী আলোচনা হয়। আমি দেখলাম এক পুলিশ কর্মকর্তা বলেছেন যে বাংলাদেশ থেকে আফগানে বহু লোক গিয়েছে, আবার দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন না, এটা যাওয়া সম্ভব না। এটা কেমন কথা হলো? আফগানকে ভয় পাচ্ছেন, আফগান ভয়ের জায়গা নয়, বরং যারা অবৈধ দখলদার তাদেরকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। সেখানে শান্তি প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। বরং আপনি পরামর্শ দেন তারা যেন চৌকি না হয়, তারা যেন অবৈধ কাজ না করে, তারা যেন খারাপ কাজ না করে। এর জন্য বাংলাদেশ সরকারের প্রয়োজন তাকে পরামর্শ দেওয়া, তার পাশে থাকা। এরপরে আসুন, আজকে রোহিঙ্গা সমস্যা আমরা সমাধান করতে
বাহিনী এমনিতে বলেছে কিছু লোক আপনাদের 20,000 লোক অস্থায়ীভাবে এখানে স্থান দেওয়ার এখানে আপনি ব্যর্থ হয়েছেন। আপনি কিন্তু পররাষ্ট্রনীতি অনুযায়ী আমাদের বাংলাদেশে এসে শিক্ষা দিতে আপনি ব্যর্থ হয়েছেন। কিভাবে তারা শক্তি থেকে কাছে রাখতে হয়, কিভাবে তাদের থেকে কাজ আদায় করতে হয়, আপনি ব্যর্থ হয়েছেন। আপনার প্রত্যেকটা পদক্ষেপ ভুল। কাজেই আমি সরকারকে বলবো, যেহেতু আপনি 900 ভোটের সরকার, এই 900 ভোট দিয়ে একটা ভোট দিয়ে বাংলাদেশ যাকে যেই ব্যক্তিকে এই জনগণ নির্বাচিত করবে সেই দেশের বৈধ সরকার হবে। 900 ভোটের সরকার কোনোদিন বৈধ সরকার হতে পারে না। যদি আগামী মাসের পয়লা তারিখের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের জনগণ, শিক্ষক এবং শিক্ষার্থীরা এবং দুর্বল আন্দোলন করে তুলবে। যে আন্দোলনের ঢেউয়ে সরকার দেশে বঙ্গোপসাগর করে দেবে। আমি অনুরোধ করবো শিক্ষা জাতির মেরুদণ্ড, আপনি মেরুদণ্ড ভাঙিয়ে না, বরং মেরুদণ্ড রক্ষা করেন। আর কওমি মাদ্রাসা, এখানে সরকার কোনো অনুদান নেই, সরকার এখানে বেতন দেয় না, তার সকল প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল। যেহেতু করোনা সংক্রমণের হয়, এখন করোনা সংক্রমণ কোথাও নেই, কাজে সেখানে কওমি মাদ্রাসায় কেন করোনা সংক্রমণ থাকবে? সেখানে ছেলেরা ওস্তাদরা সবসময় পবিত্র অবস্থায় থাকে, সেখানে ইবাদত চলতে থাকে, কোরআন তেলাওয়াত চলতে থাকে, হাদিসের দওয়াত চলতে থাকে। আমি তো মনে করি বিগত 2 কোভিড ভেবে বাংলাদেশে যে ক্ষতি না হয়েছে, তৃতীয়বারের কোভিড ভেবে তার চেয়ে বেশি ক্ষতি হওয়ার কারণটা কোথায়? এটা আমার বিশ্বাস এটা সবাই একটা পাবেন, ব্যাপারটা এরকম না। আমার বিশ্বাস তৎকালীন সময় হেফজুল্লাহ খোলা ছিল, কওমি মাদ্রাসা খোলা ছিল, সেখানে কোরআন তেলাওয়াত হইতো, হাদিসের দর্স হইতো, কান্নাকাটি হইতো, রাজানি হইতো, মুনাজাত হইতো। ইবাদতের মধ্যে ওলামায়ে কেরাম ফুকাহায়ে আযম লিপ্ত থাকতো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী থেকে আমাদের হেফাজত করেছেন। বর্তমানে সেই কওমি মাদ্রাসা বন্ধ করার কারণে আমি মনে করি তৃতীয় ঢেউতে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে। আমি সরকারকে বলবো, নাস্তিকদের মুক্তি না নিয়ে যারা মোটামুটি মানবতাবাদী, যারা দার্শনিক এমন ব্যক্তির পরামর্শ অনুযায়ী আপনি দেশ পরিচালনা করুন, তাহলে আপনিও নাজাত পাবেন এবং এই জাতীয় নাজাত পাবেন। আসুন আমরা সব ঐক্যবদ্ধ হই। কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো যুক্তি আমি দেখি না, কোনো যুক্তি নেই। ছাত্ররা সংক্রমণ করবে, সেই ছাত্রটি ঘরেই বসে থাকে, সে কি খেলার মাঠে যায় না, সে কি বাজারে যায় না, সে কি রাস্তায় বের হয় না, সে কি আড্ডার মধ্যে লিপ্ত হয় না, সে কি খেলাধুলা করে না। কোনো জায়গায় সংক্রমণের কোনো ভয় নেই। শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সংক্রমণের ভয় দেখিয়ে আপনি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রেখেছেন, এগুলো যুক্তি থাকতে পারে না। কাজে আমি সরকারকে বলবো, অতি বিলম্বে আপনি শিক্ষা প্রতিষ্ঠান করে দেন। যদি না করেন তাহলে আপনাকে পতন করার আন্দোলনে ডাকতে হবে। আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আর একটা কথা বলি, আজকে আপনার স্বাস্থ্য চিকিৎসা খাতের অবস্থা দেখেছেন, স্বাস্থ্য খাতের অবস্থা দেখেছেন। আজকে ভ্যাকসিনের নামে তামাশা চলছে। এই বলতেছে এক মন্ত্রী যে এতদিনের মধ্যে ভ্যাকসিন দেওয়া হবে, ভ্যাকসিন ছাড়া কেউ রাস্তায় নামলে তাকে অ্যারেস্ট করা হবে। অথচ আমরা কি দেখেছি, মাত্র 3%, 3.2 মানুষ, 3.2% মানুষ দ্বিতীয় ভ্যাকসিনের ডোজ গ্রহণ করেছে। মাত্র 10% মানুষ প্রথম ডোজ ব্যবহার করেছে। অথচ আপনারাই বলেছেন যে ভ্যাকসিন দেওয়ার 15 দিন পর তার কার্যকারী শুরু হয়। ভ্যাকসিন দেওয়ার 15 দিন পর যদি কার্যকারী শুরু হয়, সেখানে মাত্র দ্বিতীয় ডোজ পেয়েছে 3.2% মানুষ এবং প্রথম ডোজ পেয়েছে 10% মানুষ। সেখানে আপনি রাস্তাঘাট সব কিছু খুলে দিয়েছেন। এটাকে আপনার সব সিদ্ধান্তের সমস্ত জীবনী সিদ্ধান্ত হয়নি। আপনি ভ্যাকসিন কোথা থেকে আনবেন? আপনার ভ্যাকসিনের বাহানা এবং তামাশায় এই জাতি আপনাকে মিথ্যুক বলতেছে, প্রতারক বলতেছে। একবার বলতেছেন এত ডোজ ভ্যাকসিন অমুক জায়গা থেকে আসতেছে, আবার বলতেছেন এত ডোজ ভ্যাকসিন অমুক জায়গা থেকে আসতেছে। আবার এখন কি দেখতেছি, বাংলাদেশে এত ডোজ ভ্যাকসিন
প্রতিদিন প্রতি মাসে দেওয়া হবে। আজকে 65 দিন হয়ে গেল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আজকে করোনার বয়স প্রায় 2 বছর। এর মধ্যে আমরা ভ্যাকসিন আমদানিও করতে পারেন না, আপনি তৈরি করতে পারেন না, আপনি সব দিক থেকে রাখতে হয়েছে। আজকে বরিশাল মেডিকেলের অবস্থা কি? আজকে সদর হসপিটালের অবস্থা কি? বরিশাল মেডিকেল কলেজের মধ্যে মেডিকেলের মধ্যে সব কিছু আছে, সব কিছু আছে, সব বিক্ষোভ করে দেওয়া হয়েছে, কিছু চালানো হয় না। এর কারণে আমি মনে করি সরকার ব্যর্থ, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমি অনুরোধ করবো বরিশাল মেডিকেলের যতগুলি যন্ত্রপাতি আছে সবগুলিকে সচল করা হোক এবং সেই মেডিকেলকে উন্নত মানের মেডিকেল করার ব্যবস্থা করা হোক। সদর হসপিটালকেও উন্নত মানের হসপিটালে রূপান্তরিত করা হোক। এরপরে আসুন পরিমণি কেস, পরিমণি গোটা বাংলাদেশ পরিমণি পরিমণি পরিমণি, অথচ উচিত ছিল দীপমণি 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 দিয়ে কথা বলা। এক নর্তকী দিয়ে বাংলাদেশের কাজ কথা বলবে, এতে নর্তকী এদের দিকে বাংলাদেশ থেকে মাথাবাদ করবে। আপনি কোন নর্তকী নিয়ে প্রত্যেককে মাথাবাদ করেন না, এদের দিয়ে কেন মাথাবাদ করবেন? অথচ এই দীপমণি আমরা শিক্ষা মেরুদণ্ডের ব্যক্তি নিয়ে চুমারতে হতেছে, তার ব্যাপারে না সাংবাদিকদের কোনো আলোচনা আছে, না বুদ্ধিজীবীদের কোনো আলোচনা আছে, না শিক্ষকদের কোনো আলোচনা আছে, না শিক্ষার্থীদের কোনো আলোচনা আছে, না অভিভাবকের কোনো আলোচনা আছে। এখন সবচেয়ে বেশি আলোচনা হওয়া উচিত এই দীপমণি, এই দীপমণিকে হটাও, শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাও। দীপমণি হটাও, শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাও, শিক্ষার পরিবেশ বাঁচাও, শিক্ষকদেরকে বাঁচাও, শিক্ষার্থীদেরকে বাঁচাও, মাদ্রাসা বাঁচাও, বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদের বিরুদ্ধে আন্দোলন করে শিক্ষা প্রতিষ্ঠান করার ব্যবস্থা করার তৌফিক আপনাদের সবাইকে ধন্যবাদ। যখনই ডাক দেওয়া হবে এই জালেমের বিরুদ্ধে তখনই আমরা সবাই উপস্থিত হব ইনশাআল্লাহ। আজকে এই মানববন্ধনকে সফল ঘোষণা করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ কাউমি মুসলিমের ব্যবস্থা করে দেন, আল্লাহ কাউমি মুসলিমের ব্যবস্থা করে দেন, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমাদের জাতিকে শিক্ষিত করে দেন, সুশিক্ষিত করে দেন, সুশিক্ষার ব্যবস্থা করে দেন। আল্লাহ জালেমদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন তৌফিক দিয়ে দেন। রব্বিল আলামিন আল্লাহ যারা করোনায় মারা গেছেন, আল্লাহ মুমিন মুত্তাকিন যাদের কবরে ছিল সবার জন্য আযাব করে দেন। যারা অসুস্থ পরিপূর্ণ শিফায় কামিল আযাব নসিব করে দেন। ইয়া আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, আল্লাহ গোটা ইসলামের দুশমনকে হেদায়েত দিয়ে দেন, যাদের কবরে হেদায়েত